বিশ্বনবীর এন্তেকালের আগে ছোট্ট একটি দোয়া পাঠ করে এন্তেকাল করেছিলেন। আল্লাহু আকবার। আপনি যদি মাগরিব এবং ফজরের নামাজটা আদায় করার পরে এই নিয়মে মাত্র 100 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন, বিশ্বনবীর উসিলায় আল্লাহ তাআলা আপনার সমস্ত হাজতকে পূরণ করে দিবে। আল্লাহু আকবার। আজকে আমি একদম অতি সহজে বিশ্বনবীর এই দোয়াটি শব্দে শব্দে শিখাই দিব, আরবি বাংলা স্ক্রিনের মধ্যে লিখে দিব। এই জন্য হাতে পায়ে ধরে বলবো। জীবনে অনেক সময় তো এদিক সেদিক আমরা নষ্ট করে থাকি, তাই না? আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কষ্ট করে দেখি এবং নবীজির শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছিল যে শক্তিশালী দোয়াটা পাঠ করে এই দোয়াটা একটু শিখি। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বুখারী শরীফের 4966 নম্বর হাদিস এবং অন্য এক হাদিসে বুখারী শরীফের 4437 নম্বর হাদিস শরীফে সেই শক্তিশালী দোয়াটি উল্লেখ করা হয়েছে। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন বিশ্বনবীর উসিলা ছাড়া পরিবার সংসারে শান্তি আনা সম্ভব না। বিশ্বনবীর উসিলা নিয়ে আপনি যদি এই দোয়াগুলো পাঠ করে মাগরিব এবং ফজরের নামাজটা আদায় করার পরে আল্লাহ তাআলার নিকট চাইতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার চাওয়াকে কবুল এবং মঞ্জুর করবে। পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত করে দিবে, দুঃখ কষ্ট দূরীভূত করে দিবে, কামাই রোজগারে বরকত হবে। জীবনে আর কোনোদিন অভাব আপনি এই দুই চোখে দেখবেন না। আল্লাহু আকবার। আসুন ফজর এবং মাগরিবের নামাজটা আগে আপনাকে আদায় করতে হবে। আপনি মাগরিবের নামাজটা আদায় করার পরে 3 রাকাত ফরজ নামাজ আদায় করবেন, এরপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এই নামাজটা পড়ে যদি পারেন 2 রাকাত নফল আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। অন্যথায় আপনি বসে যাইবেন কিবলামুখী হয়ে, বসে বিশ্বনবীর উপর নামাজের যে দুরূদ শরীফটা রয়েছে এই দুরূদ শরীফটাও আমি শব্দে শব্দে শিখাই দেব, একবার পাঠ করে নেবেন। আপনারা অনেকেই কিন্তু নামাজের এই দুরূদ শরীফটা সহি শুদ্ধ হবে আপনি শিখতে পারলেন না, একদম সহি শুদ্ধ হবে আপনি শিখুন, শব্দে শব্দে শিখাই দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বলতে হবে, কষ্ট করে হলেও সহি শুদ্ধ উচ্চারণটা আপনি এখন শিখতে পারলে 5 ওয়াক্ত নামাজে সহি শুদ্ধ উচ্চারণে আপনি এই দুরূদ শরীফটা পাঠ করতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। খুব মনোযোগ দিয়ে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার এই শক্তিশালী দুরূদ শরীফটা মন থেকে আপনি পাঠ করবেন। এরপরে বুখারী শরীফের 4437 নম্বর হাদিস শরীফে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন নবীজির ইন্তেকালের আগে এই ছোট্ট দোয়াটি পাঠ করে ইন্তেকাল হয়েছিল। আল্লাহু আকবার। এই দোয়াটি আপনি 100 বার পাঠ করবেন। আরবি বাংলা স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি, একদম সহি শুদ্ধভাবে শিখুন। আল্লাহুম্মা
ফির রাফিকিল আলা আল্লাহুম্মা ফির রাফিকিল আলা আল্লাহুম্মা ফির রাফিকিল আলা। আবারও আল্লাহুম্মা ফির রাফিকিল আলা। অর্থ চমৎকার গো আল্লাহ, ফির রাফিকিল আলা, অর্থাৎ তুমি তো আমার সর্বোচ্চ বন্ধু। রফিক মানে বন্ধু, আলা মানে সর্বোচ্চ, অর্থাৎ তোমার চেয়ে প্রিয় বন্ধু এই জগতে আমার আর কেউ ছিল না। সুতরাং আজকে তো আমি তোমার দরবারে চলে আসতেছি। আল্লাহু আকবার। শক্তিশালী এই দোয়াটি 100 বার পাঠ করবে। এরপরে এন্তেকালের আগ মুহূর্তের সময় বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে 4966 নম্বর হাদিস শরীফে নবীজির ছোট্ট একটি দোয়া বারবার পাঠ করতেন। মৃত্যুর আগে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। এই দোয়াটিও আপনি অবশ্যই কিন্তু 3 বার হলেও পাঠ করবেন। খুব মনোযোগ দিয়ে, এটি ইস্তেগফার বিশ্বনবী বারবার পাঠ করেছিলেন। খুব মনোযোগ দিয়ে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলতে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও একবার নামাজের দুরূদ শরীফটা পাঠ করে সংক্ষিপ্ত মুনাজাত করবেন। সহিহ শুদ্ধ উচ্চারণটা আরেকবার পাঠ করে শিখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে 2 হাত উঁচু করে ধরে আল্লাহ তাআলার নিকট 1 নম্বর জীবনের যৌবনের গুনাহগুলোর জন্য মাপ চাইবেন কাগতি মিনতির সাথে। পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত করার জন্য বলতে হবে। অবশ্যই আয় উন্নতি করার জন্য, আয় উন্নতি হওয়ার জন্য ব্যবসায় কৃষিকাজে বলতে হবে একটা একটা করে। আপনার কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না, অনেক মহিলা মা বোনেরা বলে থাকেন, বলতে হবে আমলটা করে। অনেকের চাকরির ব্যবস্থা হচ্ছে না, চাকরির জন্য আল্লাহ তাআলার কাছে এই আমল করে আপনাকে বলতে হবে। আল্লাহ তাআলার
নিকট বান্দা বান্দি যত বলে খুশু খুজুর সাথে ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে ইখলাসের সাথে আল্লাহ তাআলা বান্দা বান্দির দোয়া ততই কবুল করে থাকে, আল্লাহ তাআলা অসন্তুষ্টি হন না। বিশ্বনবী বলেছেন তিরমিজি শরীফের হাদিস, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর বান্দা বান্দি আল্লাহ তাআলার নিকট চায় না, ওই আল্লাহ তাআলা তার বান্দা বান্দির উপর রাগান্বিত হয়ে যায়। এজন্য যত চাইবেন ততই লাভ। আল্লাহ তাআলা আপনাদেরকে আমলটা নিজে করা এবং অন্য একজন ভাইকে করানোর জন্য একটি শেয়ার করার তৌফিক দান করে দিক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন। প্রতিদিনের ভিডিওগুলো দেখতে থাকুন, ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে আমলগুলো করতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।